যাত্রাবাড়ীতে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যা মামলায় এডিসি মাসুদুর রহমান মনির, এসি নাহিদ ফেরদৌস ও ডিএমপির যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় 12 নভেম্বর। কিন্তু মুহূর্তেই নিজ নিজ কর্মস্থল থেকে সটকে পড়েন তারা। গ্রেফতারি পরোয়ানার সঙ্গে যুক্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, চিফ প্রসিকিউটর অফিস, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস, আদালতের এজলাস, আইজিপি অফিস এবং সংশ্লিষ্ট থানা। আসামিদের নামও জানাননি ট্রাইব্যুনাল। তাহলে কিভাবে পরোয়ানা জারির পরপরই জেনে যাচ্ছেন আসামিরা? পলাতক আসামিদের বেশিরভাগেরই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তাই আসামিরা সহকর্মীদের থেকে তাৎক্ষণিক খবর পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ প্রসিকিউশনের। তবে এ পর্যন্ত এমন অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছেন ডিএমপি। আমরা চেষ্টা করি আমরা সব সময় যে পরোয়ানাগুলো আসে সেগুলো তামিল করার জন্য, আর যদি কোনোটা তামিল না হয়ে থাকে সেটার জন্য আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটা আমরা অবহিত করে থাকি। আর কেউ যদি যে অভিযোগের কথা আপনি উল্লেখ করেছেন সেটা যদি সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায় কারো বিরুদ্ধে, তাহলে তো সেটা বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাইব্যুনাল থেকে তথ্য পাচারে প্রসিকিউশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। দেখা গেল বেলা 12টার সময় আদালতে আদেশ হয়েছে, 12টা 5 মিনিট থেকে সেই আসামি কর্মস্থলে অনুপস্থিত। কথাটা সরকারকে জানিয়েছি বা এখন আমরা আরও বেশি সতর্ক হচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অনেক বেশি আরও তৎপর হন, কারণ আসামিকে যদি গ্রেপ্তার করা না যায় তাহলে ন্যায় বিচার নিশ্চিত করাটা খুব কঠিন হয়ে যায়। কারণ আসামিকে ছাড়া যখন সাক্ষী পাওয়ার কঠিন হবে, সাক্ষীদের নিরাপত্তার প্রশ্ন আসবে এবং বিশেষ করে তাদের ব্যাপারে আমাদেরকে অনুপস্থিতিতে বিচারের দিকে যাওয়া, এই সব কিছুই আসলে ন্যায় বিচারের জন্য হ্যাম্পার করে। তবে ন্যায় বিচারের আশায় বিকল্প হিসেবে আদালতের পরোয়ানা ছাড়াই আসামি গ্রেফতারের ক্ষমতা পেতে ট্রাইব্যুনালের আইনের সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের ঘটনায় এখন পর্যন্ত 23 মামলায় শতাধিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আসামিদের বেশিরভাগেরাই রয়েছেন পলাতক। এদের কেন গ্রেফতার করা হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন আসছে নানা মহল থেকে। বেশ কিছু শুনানিতেও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।